লাশ। লাশ কি? মানুষ যখন মারা যায় তখন যে ডেড বডি থাকে তাকে আমরা লাশ বলা, অর্থাৎ তার কোনো নড়াচড়া, কোনো ক্ষমতা থাকে না, কোনো কথা বলার ক্ষমতা থাকে না, একে লাশ। জীবন্ত লাশ কাকে বলে? অর্থাৎ আমার জীবন আছে, বাট লাশের মতোই আমি নড়াচড়া করতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি কাজ ঠিক মতো করতে পারি না, অকর্মণ্য, একে বলে জীবন্ত লাশ। কোনো কোনো ক্ষেত্রে রোগে আক্রান্ত ব্যক্তি এরকম হয়ে যান, জীবন্ত লাশের মতো, জীবন্ত লাশ হয়ে পড়ে আছে, আমার কোনো কাজ নাই। এই যে রোগী আল্লাহর অশেষ রহমতে বিনা ওষুধে শশী হাসপাতাল আসার করে পুরো সুস্থ হয়ে যাচ্ছে। আমরা দেখি রোগীর মন্তব্য। মনে পড়ে আপনি যখন আসছিলেন, প্রথমে আমাকে ভিডিও দেন, প্রথমে আমার সাথে কথা বলেন, কেঁদে কেঁদে বলছিলেন যে আমি কি বলছিলেন, ল্যাঙ্গুয়েজটা জিন্দামরে আছে আমি, মানে বাইসা থেকেও আছি মৃতর মতো। কেন, কি অসুবিধা? আমার অসুবিধা ছিল এই মেরুদণ্ড ওরাকে আমার ব্যথা করতো, জ্বালা পোড়া করতো, আমি কাজ করতে পারতাম না, ক্ষতি দেওয়া কাজ করলে আমার অনেক ব্যথা করতো, এরকমও করতে পারতাম না। পরে আমি দীর্ঘদিন এরকম ছিলাম, পরে অনেক জায়গায় ওষুধপাতি খাইছি, অনেক ডাক্তারের কাছে গেছি, লাস্টে অপারেশন হয়েছি। অপারেশন হয়েছি সেদ্রি করে, কম্পিউটার দ্বারা যে করে, কম্পিউটার দ্বারা অপারেশন করছে, তাও আমার কোনো কাজে আসে না, ভালো অন্যায়, ব্যর্থ। প্রিয় দর্শক, যাব কোথায়? বড় বড় ডাক্তার দেখালাম, বিদেশে গেলাম, ওষুধ খাইলাম, ভালো হলো না, অপারেশন করলাম, কম্পিউটার দেখে ছিদ্র করে অপারেশন, তাও ভালো হলাম না, যাব কোথায়? তারপরে আমি এরকম করে আমি বাইরে থাকি, আবার রেস্ট করলাম 3 মাস। বললো যে তুমি হাঁটু বাস করে বসো না। পরে এইভাবে 3 মাসের মাথায় আবার আমি 3 মাস 10 দিনের মাথায় আবার চলে গেলাম। 5-10 দিন রেস্ট করলে? মানে ওই মানে যেভাবে থাকতে বলছে ওই রইলাম। পরে আমি 3 মাস 10 দিনের মাথায় আবার আমি বাইরে চলে গেলাম। কাজ করে ভাই কোনো কাজে আসে না ভাই, ব্যথা করি, কাজ করতে পারি না। পরে আমি আইসা বললাম দেশে, আবার আইসা আমার একটা স্বাস্থ্য ভাই আছে, তার সাথে পরামর্শ নিলাম, ভাই এই যে সুইবিন দেয় ঢাকাতে, এই কি বলে শশী হাসপাতাল, ভাই আমি তো চিনি না, তাহলে তুমি তো তোমার শ্বশুর নিয়ে গেছিলে ইন্ডিয়া, পেটের ভিতরে সমস্যা ছিল, থোড়ার রক্ত নিয়ে পেটে লাগাইছে, পেটের দাঁত নিয়ে থোড়াই লাগাইছে, তাহলে ভাই আমি তো চিনি না, তাহলে তুমি আমার একটু নিয়ে আনো। হ্যাঁ কই কি, হে দূর, ওটা নুন গেলে প্যারালাইসিস হয়ে যায়। কি শশীতে গেলে প্যারালাইসিস? সুইবিন দেবো তোরে সমস্যা হইব অনু গেলে। আমি হের কাছে কোনো পাত্তা পাইলাম না, কথা কোনো পাত্তা পাইলাম না। আমি কি করি, পরে আমি আর হের কাছে গেলাম না। পরে আমি আবার আমার বাপ মার সাথে পরামর্শ করলাম, পরে করলে ঠিক আছে, হ্যাঁ যেহেতু বলে অনুযায়ী তো মানা করে, তাহলে যাস না, তাহলে আর বড় ডাক্তারের কাছে নিয়ে যাম। আবার গেলাম বড় ডাক্তারের কাছে, কাজে আসে না, আবার ওষুধ খেলাম, ওষুধ খেলে ভালো, ওষুধ খাওয়া বাদ দিয়ে ভাই আবার গিয়া পরে এই আপনার পরবর্তী আমি মোবাইল দেখতেছি, দেখতে দেখতে পরে আমি আপনার ভিডিও দেখি, মানে ভিডিও দেখে আমার এটা একটু শিওর হয়েছিলাম আমি কোনটা, যে ব্যথা হইলো আমার মনের কথা আপনি কেমনে বলেন, আমার মনের কথার সাথে আপনার কথার সাথে আমার পরে আমার যে রোগটা, এই রোগটা সমস্ত সবকিছু আমি আপনার মুখ দিয়ে শুনি, যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হইতেছে, এটা করলে এটা হইব, তা আপনার কথাই আমার পরে, আমি আর কারোর কাছে কিছু শুনি নাই, কারোর কাছে কিছু শুনি নাই। আমি এখনো বাড়িতে জানি যে তুই কই আছিস, আমি ঢাকায় আছি, চিকিৎসা নিতেছি, কোন জায়গায় আছি, কি করতেছি, এটা কেউ জানে না, কোন হসপিটালে সেটা কেউ জানে না। আপনার এই জায়গায় আসছি 11 দিন, 7 দিনের মাথায় মোটামুটি ভালো, আর 11 দিন আজকে 11 ফুল আমার কোনো ব্যথা নেই, কিছু নেই। এখন এরকম হতে দিলে কোনো ব্যথা নাই, এরকম করতে পারতাম না, এরকম করতে পারতাম না, এরকম করতাম না, জিনটা লাশই আসছিলাম। এখন আমি পরিপূর্ণ সুস্থ, মনে হইতেছে আমি আবার আমার 12 বছর হয়ে গেছে বয়স। দেখেন প্রিয় দর্শক, ওই ব্যক্তিটা কি যখন আসতে চাইছে, কি বলছে তাদের আত্মীয় স্বজন, যাস না, গেলে সুই ফুটে প্যারালাইসিস হয়ে যাবে। সে কি জানে এখানকার সিস্টেম, এখানে সব রোগী ভালো হয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে রুগী এসে ভালো হয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকরা আসতেছে, যে ইন্ডিয়ার রুগীরা ওখানে ভালো হচ্ছে না, ইন্ডিয়ার বড় বড় ডাক্তার ফেল মারে যাচ্ছে, এখানে এসে ভালো হয়ে যাচ্ছে। দেখেন উনি যদি আজ এখানে না আসতো কি করতো, ডাক্তার তো দেখাচ্ছে, অপারেশন করতেছে, চলতে কি হতো, যে খাবার উনি করতেন। কাজেই এই জাতীয় সমস্যাগুলি দেখেন, আজকে আমার কাছে একটা রুগী আসছে, কয় স্যার
কি আমি সিএনজি চালাই, সিএনজি সেল করে দিছি দেখাইতে লাস্ট স্টেজে আপনার কাছে। এখন এই রোগীটা কি করবে? এই রোগীটা 2-4 দিন দেবে, হয়তো কোর্স কমপ্লিট করবে না, কাজ হবে না। ও যদি প্রথমে আমার কাছে আসতো, কোর্স কমপ্লিট করতো, এর সিএনজিও বেচা লাগতো না, এর জমিও বেচা লাগতো না, ভালো হয়ে যেত। কাজেই আপনারা যারা এই যে ব্যথা যান, তার সমস্যা আত্ম কি বলে ফরগেট দিস, ইনার মতো সিদ্ধান্ত নেন। মন কি বলে মনের উপর দেন। আমি কেন এত স্ট্রংলি কথা বলি? আমি জানি যে ভালো হচ্ছে, ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপর। আত্মীয় স্বজনের উপর কোনো ভরসা নাই। আত্মীয় স্বজন জানে না পৃথিবীতে এই যে চিকিৎসা আছে, আল্লাহ তাআলা জানে। শশী হাসপাতালে ঘুরতেছেন, তাহলে তারা বলছিলেন যে এই তুই যে বলছিলি যে আর সুই দিলে ভালো হবো না, প্যারালাইসিস হবো, এখন ভালো হয়ে গেছে। এখন আমি তার কাছে এই ব্যাপারে বলি নাই। আমি আবার বিদেশ থেকে বিশাল নিয়ে আসছি আমার ছোট ভাইয়ের জন্য। আচ্ছা বিশাল তার কাছে জমা দিছে, হ্যাঁ এই ব্যাপারে বিজি আছে। আমি এই কথাটা বলতে পারি নাই, বলি নাই। আমি মনের গুর সাথেই বলি নাই। আমি গেলে ভালো হবে, আমার মন চাই, তুই আমার একটু পরামর্শ চাইছে তোর কাছে, তুই বলার গেলে সমস্যা হইবে, তুই আমার নিয়ে আসছি। এই কারণে আমি তার সাথে বেশি কথাবার্তা বলি না আর কি। প্রিয় দর্শক, শশী হাসপাতালে যেহেতু এই জাতীয় ট্রিটমেন্ট পদ্ধতি বাংলাদেশের নতুন, অনেকে জানেন না, অনেকে মিসগাইড হন আত্মীয় স্বজন দ্বারা। সরাসরি আমার সাথে কথা বলুন, লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে, হাজার হাজার রোগী কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে এরকম রিভিউ দিতে লাইভ দিচ্ছি, সরাসরি লাইভ দিচ্ছি, এডিট করার কোনো স্কোপ নাই। রোগীর মন্তব্যগুলো দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। শশী হাসপাতালে কেন ভালো হয়? শশী হাসপাতালে রুট কজ অ্যানালাইসিস করে। সমস্যাটা কি? সমস্যাটাকে আগে আইডেন্টিফাই করা হয়। এমআরআই দেখে মেরুদণ্ডের কি হয়েছে, কেন হয়েছে। সাধারণত এই যে সমস্যার ক্ষেত্রে যেটা দেখা যায়, জেলি বেরিয়ে যায়, হাড় ক্ষয় হয়, জেলি বেরিয়ে যায়। জেলি জিনিসটা কি? নরম একটা পদার্থ। এখন দেখা যায় কি যে স্যার আমি নিচু হইতে গেলাম, আমি এইভাবে কাজ করতে গেলাম, খট করে শব্দ হইতে জেলি বেরিয়ে গেছে। তাহলে কি নিচু হয়ে কাজ করার দোষ? নো, দোষ আপনার মেরুদণ্ড তো ভঙ্গুর হয়ে গেছে। ওই দেখেন না অ্যাক্রোবেটিক্স করে চাইনিজরা। এবার সুযোগ হয়েছিল আমার বড় ভাইরে নিয়ে চায়না ভ্রমণের। ছোট ছোট বাচ্চারা কেমনে বডি টডি বাঁকায় টাকায় সব কিছু করতে পারে, ওদের হয় না কেন? ওদের হয় না বডির মধ্যে এটা হবে কি হবে না, ডিপেন্ডস অন ইউর বডির কন্ডিশন। বডির মধ্যে যদি ভিটামিন ডি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এটা হবে, হচ্ছে তাই। হাড় ক্ষয় পূরণ হয়, মাথার ভিতর গেঁথে নেন, হাড় ক্ষয় পূরণ হয়। সেরকম এনভায়রনমেন্ট লাগে। আপনার ভিটামিন ডি যদি নির্দিষ্ট মাত্রার কম থাকে, দীর্ঘদিন জীবনে পূরণ হবে না। সেই জন্য প্রচলিত ট্রিটমেন্টে ধরে নেওয়া হয় যে হাড় ক্ষয় পূরণ হয় না। আপনার ভিটামিন ডি লেভেল আপনি 50 উপরে রাখেন, ইলেকট্রোলাইট ঠিক রাখেন, লাইফস্টাইল ফলো করেন, দেখবেন হাড় ক্ষয় পূরণ হয়ে যায়। এটা অনেকেই জানে না। এমএনডি ভালো হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি ভালো হয়, এবিএন ভালো হয়, ডিএমডি ভালো হয়, বাট প্রচলিত ট্রিটমেন্টের হয় না। সেখানে আমাদের মাথার মধ্যে গেঁথে আছে জীবনে ভালো হবে না। রিউমেটয়েড আর্থ্রাইটিস, আজকে একটা রুগী আইছে কি বাত রিউমেটয়েড আর্থ্রাইটিস, আমি বলছি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওনার বিশ্বাস করতে কষ্ট হয় যে রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয়ে যাবে, কেন রিউমেটয়েড আর্থ্রাইটিস মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। সে হয়তো 5 বছর বা 10 বছর যাবত খাচ্ছে। এতে আমার ডাল ভাত এগুলো আমি শোনার পর ধরুন আপনি শুধু কোর্স কমপ্লিট করেন, দেখুন ভালো হয়ে যাবেন। কেন খালি আমি সময় নিতে চাই না। এই যে উনি অনেক টাইম নিয়েছিলেন আমার, আচ্ছা চোখের পানি ফেলছেন, স্যার আমি জিন্দা লাশ, আমি বেঁচেও মরে আছি, আমার কথাগুলো শোনেন, আমাকে একটু বেশ টাইম দেন, আমি এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমি তো বুঝে গেছি তো ভালো হবে। আমি হাই খাই বলে বলছে না ওরা এইটা ব্যাপার না, এটা ডাইল ভাত। মনে মনে কইছি যে তাই এত কিছু করলাম, কোন হানে যায় কোনো ডাক্তারে বললো এই ধরনের কথা, আর এই ডাক্তারে বলে দিল যে ডাইল ভাত। আচ্ছা 7 দিন নুইতে আপাতত নুইতে থাকি, দিই কেমন হয়। 61,000 টাকা আগে দিচ্ছি, এরা করে আমি কোনো ট্রিটমেন্ট নুইতেছি। 7 দিনের মাথায় আমার একটু কইলাম যে কে রে 7 দিন হয়ে গেল, তারপরে টেয়াও ঘুরে দিতেছে না, কোনো কাজে আসতেছে না। 8 দিনের মাথায় আল্লাহ সাল্লাহ আমার শরীরে অন্যরকম হয়ে গেছে। প্রিয় দর্শক দেখেন, এই যে 7 দিনে নো রেজাল্ট, এরকম কারো কারো ক্ষেত্রে 15 দিন 20 দিনে নো রেজাল্ট আসতে পারে। কেন এটা ডিপেন্ডস করে আপনার বডির কন্ডিশন। হাল ছাড়লে চলবে না। উনি যেহেতু অপারেশন করাইছে, দেশে বিদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছে, কাজে উনি কোর্স কমপ্লিট করছেন। কোর্স কমপ্লিট করে নাই, 11 দিনের মাথায় উনি ভালো হয়ে গেছেন। শুধু এখানে টাইম লাগে, টাইম ফ্রেম। কার কতদিন টাইম লাগবে আল্লাহ তাআলা ছাড়া জানি না।
আমি 30 দিন একটা দিই, কারো 60 দিন লাগে, কারো 50 দিন লাগে, কারো 40 দিন লাগে, কারো 2 দিন লাগে, কে একদিনেও ভালো হচ্ছে? একদিনেও ভালো হচ্ছে এরকম রোগীর সংখ্যা অসংখ্য। এখন আমরা যেটা করি, এটা যেটা জেলি বেরিয়ে গেছে সেইটাকে আবার ভিতরে ঢুকাই। কিভাবে ঢুকাই? এই যে প্রিয় দর্শক দেখেন, ইনি আসছেন, ইনি এই যে কিভাবে আঁকতেছে, আমি বলি কি যে আমার অ্যাসিস্ট্যান্ট যে এই ভিডিওটা রাখতে তো ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ এটা কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পর দেখবো যে এটা বিদায়। তো এখন আসার পরে যে ওনার অভিব্যক্তি, যেমন ইনার অভিব্যক্তি কিছুটা প্রকাশ পাইছে যে প্রথম অবস্থায় ওনার অভিব্যক্তি কি, ইনি যখন ভালো হয়ে যাবেন তখন কিছু আমি অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতাম, শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে, এখন সব লাগে না, এই যে দৌড়ে বেড়াচ্ছি। বুঝতে পারছেন? শুধুমাত্র কোর্সটা কমপ্লিট করতে হবে। হয়তো আপনার টাইম কিছু বেশি লাগতে পারে, কম লাগতে পারে। প্রিয় দর্শক, যাদেরকে আমি যা বলতেছি, কাউকে 30 দিন বলতেছি, উনি 11 দিনের মাথায় আজকে ভিডিও দিচ্ছেন, ভালো হয়ে গেছেন, সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। কারো 30 দিনের মাথায় 40 দিন লাগতে পারে। পার্থক্য এতটুকু। কেন? আমরা কারণটাকে সরাই দিই। সরাই দেওয়ার ক্ষেত্রে বডির মধ্যে কিছু অনেকগুলো মেকানিজম আছে। এর মধ্যে অন্যতম ভিটামিন ডি, আমরা এগুলো ঠিক করি। লাইফ স্টাইল দিই, আকুপাঞ্চার দিই, আকুপাঞ্চার দেওয়ার পর হরমোনকে ব্যালেন্স করে, বেরোর পর আমরা প্রেসার দিই। প্রেসার দিলে এটা ভিতর দিকে চলে যায়। চলে দিলে কি চাপ দেয় না, চাপ না দিলে ভালো হয়ে যাবে। একেবারে ইজি মেথড। সেই জন্য উনি যখন আসে আমার বলছে যে স্যার আমি এরকম ট্রিটমেন্ট নিচ্ছি, এই নিচ্ছি, ওই নিচ্ছি, যে এত জটিল, আমার কথাগুলো শোনেন, আমারটা জটিল। আমি কি বলছি? ডাইল ভাত, কারণ তো ডাল ভাত। ডাইল ভাত। আর পরে অমনি আমি আপনার হ্যান্ডশেক করছি, আপনার সবাই হ্যান্ডশেক করেছে, আল্লাহ আমার মুক্তি করুক, এই ডাইল ভাতের বিনিময়ে ভালো করুক। ডাল ভাত রূপক অর্থে, অর্থাৎ খুব ইজি ম্যাটার। ইজি ম্যাটার খুব সহজে ভালো হয়ে যাচ্ছে। এই রোগীর জন্য আমি এত টাইম দেবো কেন? আমার অনেক রোগী যারা দেখেন, আমি দূর বাদ দেন, শুধু আপনি কোর্স কমপ্লিট করেন। আর হয়েছে কি, সে ঘুরতে 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 অতিষ্ঠ হয়ে গেছেন। সেই কারণে তাদের কাছে মনে হয় যে এই আমার কারণটাকে যদি সরাই দিই। তবে বলে রাখি, এই যে জেলি বেড়ে গেছে, হাড় ক্ষয় পূরণ, হাড় ক্ষয় হয়েছে, এগুলো হইতে সময় লাগে, নিডস টাইম। 2 বছর 5 বছর টাইম লাগতে পারে, কারো আরো বেশি লাগে। এখানে করার পরে উনি 11 দিনের সময় তো শুরু হয়েছে। এরপরে লাইফস্টাইল আমরা বলে দিব, ভিটামিন ডি এই লাগবেন, ইলেকট্রোলাইট এই লাগবেন, এইভাবে খাবেন, এইভাবে চলবেন, করলে ভালো দেয়। খুব ইজি ম্যাটার। এই বিষয়গুলো কিন্তু খুব জটিল না। শশী হাসপাতালের বিষয়টা খুব ইজি। এখন আকুপাঞ্চারটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন শুরু হয়েছে শশী হাসপাতাল, এখন অনেকেই করতেছেন। তবে দক্ষ হাতে নেবেন, দক্ষ যারা এক্সপার্ট তাদের কাছ থেকে নেবেন, দেখবেন রেজাল্ট পাবেন। অদক্ষ হাতে শশী হাসপাতালে আমাদের আকুপাঞ্চার করলেন, এখন অনেকেই নিয়ে পিন নিয়ে এই ফুটানো ওই ফুটানো শুরু করছে। সে আকু পয়েন্টে জানে না, মেকানিজমে জানে না, কি জানে না, কিভাবে প্রবাহিত হয় চ্যানেলকে জানে না। রেজাল্ট আসবে নো। দোষ হবে কার? আকুপাঞ্চার। আকুপাঞ্চার দোষ না, দোষ তার, আপনি যেখান থেকে নেছেন। আকুপাঞ্চারকে স্বীকৃতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে, দেবে কেন? ভালো হচ্ছে, সায়েন্স আছে এর পিছনে। বাংলাদেশের এমবিবিএস ডাক্তারদের যে মেডিসিনের বই পড়ানো হয়, মেডিসিনের মূল বইতে থাকে ডেভিডসাম মেডিসিন, 24তম এডিশনে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে। একেবারে স্পষ্ট ভাষায়, একেবারে নিরিল সহ দেখানো হয়েছে। দেখাতে হবে কেন? আকুপাঞ্চারের কাজ হচ্ছে রেজাল্ট আসতেছে, না দেখে উপায় নাই। এখন যারা বাংলাদেশে ডাক্তারি পড়তেছেন, পোস্ট গ্রাজুয়েটধারী কনসালটেন্ট, এরা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন, জানে যে রোগগুলো পরিচালিত ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না, গো টু শশী হাসপাতাল, শশী হাসপাতালে যাও, আসতেছে। যারা এরকম কোর্স কমপ্লিট করতেছে, অ্যাডামেন্ট ভালো হয়ে চলে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমত। এখন উনি কতদিন ভালো থাকবেন ডিপেন্ডস অন ইউ। আপনি আমাদের লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। যে কারণ হয়েছে কারণটা আমরা সরাই দিচ্ছি, সরাই দিন ভালো থাকবেন। উনি করবেন কেন? উনি যে অবস্থা থেকে ফিরে আসছে, সেই অবস্থা থেকে আর ওই অবস্থার মধ্যে ফিরতে চান না। তাহলে এখন যে আপনার আত্মীয় স্বজন এই যে তো সমস্যা হলে কি শশী হাসপাতালে পাঠাবে? অবশ্যই। আমার যদি 10,000 টাকা গাইডের থেকে যায়, আমি লোক নিয়ে আসবো এই জায়গায়, তার নগে হাতে ধরে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই অ্যাডামেন্ট কতটুকু? এই অ্যাডামেন্টের কারণে কিন্তু শশী হাসপাতালে রুগী ভর্তি থাকে। আজকে রুগী আসে কয় স্যার আপনার সিট পাই না, আমি গত পরশুদিন কাছে খবর নিয়ে গেছি, সিট নেই। সিট হবে কেমন? রুগী ভালো হচ্ছে। এই যে ভালো হচ্ছে, আপনি যতই তারা নেগেটিভ দেন, আর নেগেটিভ দিলে তাদের কথা শুনবেন? হ্যাঁ, দিকে যাইতামই না আর। শুনবেন কেন? উপকার পাচ্ছে, উনি নিজেই সাফার হচ্ছে। এই জাতীয় যাদের হাত পা জ্বালা পোড়া করে, হাত অবশ, মাইগ্রেন, ঘুম হয় না, দিনের পর দিন ঘুমের ওষুধ খাইতে হচ্ছে, তারপরে পেটের সমস্যা,
পেটের অনেক রকম সমস্যা আছে, আইবিএস আছে, আইবিডি আছে, ক্রস ডিজিজ আছে, আলসারেটিভ কোলাইটিস আছে, হেমোরয়েডস আছে, বা পিসিওএস আছে, বা বডির মধ্যে সিস্ট আছে, নোডুল আছে, টিউমার আছে, সব দিকে আল্লাহর অশেষ রহমতে ভালো হয়েছে। শুধু আছে আমাদের টোটাল গাইডলাইনটা ফলো করবেন, কোর্স কমপ্লিট করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।